মুসলমান ইমানদার কোরআন থেকে আমরা শুনে আসি আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ বললেন তোমাদের মধ্যে হুকুমদাতা যারা, তাদেরকেও তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রেনে প্রশ্ন আসতে পারে আমরা কোন হুকুমদাতাকে মানব? মুসলমান জেনে রেখে দাও, সমস্ত হুকুমদাতাকে মানা যাবে না। কে বলেছে এটা? আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বুঝিয়ে দিয়েছেন। একটা জিনিস লজিক বোঝেন, আমার আল্লাহ তিনি বললেন আতিউল্লাহ, আল্লাহর নামের পূর্বে আল্লাহ আতিউ শব্দ ব্যবহার করেছেন। আতিউর রাসূল, রাসূলের পূর্বে তিনি আতিউ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর পূর্বে আতিউ শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আতিউ শব্দ, তবে উলিল আমরের আগে আতিউ শব্দ নাই কেন? জেনে রেখে দাও ভাই, আল্লাহ আল্লাহর রাসূলকে তো বিনা শর্তে মেনে নিতে হবে। দুনিয়ার বুকে তোমার সমাজে, তোমার রাষ্ট্রে অনেক হুকুমদাতা থাকবে, তবে তাদের হুকুম তোমাকে মানা অপরিহার্য নাই। কাদের হুকুম তোমরা মানবে? তুমি দেখবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিনা শর্তে মেনে নিয়েছে, তোমরাও তাদেরকে মেনে নাও। জোরে বলুন, আরো জোরে। মুসলমানে আল্লাহ আল্লাহর রাসূলকে কারা মেনে নিয়েছেন? কামিলিন আউলিয়ায়ে কেরাম, আল্লাহর বন্ধুগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরাম, আল্লাহর বন্ধু ওলিগণ, তারা আল্লাহর জন্য নিজের জান উৎসর্গ করেছেন, মাল উৎসর্গ করেছেন। জেনে রেখে দাও ভাই, ওলি আউলিয়া এটা কোরআন হাদিসে আছে। বর্তমান সময়ে অনেক দল বার হবে, আমি এখানে কথাটা গিট মারলাম, এখানে একটা টপিক চলে এসছে। অনেকেই বলে ওলি আউলিয়া বলে কিছু নাই। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি তো কোনো জ্ঞানের সমুদ্রেই বাস করি এমনটা নয়। আমার ক্ষুদ্র জ্ঞান, আমার আল্লাহ যতটুকু বোঝার শক্তি দিয়েছেন ততটুকু দ্বারাই আমি বুঝতে পারলাম। যারা বলে কোরআনে, যারা বলে ওলি আউলিয়া বলে কিছু নাই, আমি তাদের আমার জ্ঞানে আমি বলে দিই, তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি কোরআন হাদিস মানো না। আপনি বলবেন ও মাওলানা সাহেব, তাহলে কিভাবে আপনি কথা বললেন কোরআন হাদিস তারা মানে না? যারা বলে ওলি আউলিয়া বলে কিছু নাই, জেনে রেখে দাও, ওলি আউলিয়া এর শব্দ কোরআন হাদিসে আছে। ওলি শব্দটা আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে ব্যবহার করেছেন। হাদিসে কুদসিতে এসেছে মান আদা লি ওয়ালিয়ান, এখানে ওলি শব্দ ব্যবহার হয়েছে। আর কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন। হাদিসে ব্যবহার হয়েছে ওলি, কোরআনে ব্যবহার হয়েছে আউলিয়া। তবে মুসলমান যারা তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলছে, আমি আপনি ওলি মানে, আমি আপনি আউলিয়াকে মেনে নিয়েছি, আউলিয়ার দরবারে যাই, কিন্তু তারা বড় বড় শায়েখেরা তারা বলে ওলি আউলিয়া বলে কিছু নাই। তারা আবার পিছনে ইসলামের ব্যানার লাগিয়েছে। আমি বলি ভাই, তাদের ওই জালে আপনি পা দিবেন না। জেনে রাখেন, ওলি শব্দ হাদিসে ব্যবহার হয়েছে, আউলিয়া শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। যারা বলে ওলি আউলিয়া বলে কিছু নাই, আমি বলি ভাই, তুমি কোরআন হাদিস মানো না, আগে তুমি ঈমান আনো, তারপরে তোমার সাথে কথা হবে। যারা বলে ওলি আউলিয়া বলে না, ওলি আউলিয়া বলে কিছু নাই, আমি তাদের বলি তারা হলো ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। কি বলেন, ঠিক কি ঠিক না? তারা ইসলামের ব্যানার লাগিয়েছে বটে, তবে মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য তারা উঠে পড়ে
লেগেছে। ও ভাই, আমি আপনার হাত না ধরে পাই ধরে বলবো, তাদের জালে আপনি পা দিবেন না, তাদের জালে আপনি পা দিবেন না। সেই জন্য ভাই, একটা খাঁটি আউলিয়া, খাঁটি মুমিন বান্দার কাছে আপনি ছুটে যান, কামেল ওলির কাছে ছুটে যান, গিয়ে বলেন হুজুর আমার দিলের হালাতেই আমার কি হবে আপনি একটু বলে দেন। জেনে রাখেন, আউলিয়ায়ে কেরাম তানারা কখনো দুনিয়া লোভী হয় না, আর যারা দুনিয়া লোভী হয় না তাদের ফয়সালা কখনো ভুল হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, সেই জন্য শোনেন, আমার আপনার জান্নাতের রাস্তাটা যদি আমি আপনি সহজ করতে চাই, তাহলে কামিলিন একজন আউলিয়ার কাছে আপনি ছুটে যাই। সেই জন্য একটা কামিলিনের কথা আপনাদের শোনাই। আমি যেখান থেকে এসেছি সেই দরবারের নাম হলো হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ওলি ছিলেন, তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন। ও আমার ভাইয়ের, আমি অল্প সময়ের ভিতরে তার পরিচয় তুলে ধরব। জেনে রেখে দাও ভাই, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন পয়েন্ট বলে গেছেন, এমন কথাগুলো বলে গেছেন, যে কথাগুলো আমি আপনি যদি মানি, আমার আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। জোরে বলুন। তবে আপনি বলবেন, ও মাওলানা সাহেব, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির কথা কি সবথেকে বড় কথা নাকি? না না ভাই, ভুল বুঝবেন না। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনাওয়ালার আদর্শে আদর্শিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এবং আমার আপনার নবী, বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগসূত্র আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনতে চান আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের নবীর সাথে কি যোগসূত্র? একটু শোনেন, আমি আপনাদের শোনাই, অল্প সময়ের ভিতরে শেষ করব। মুসলমান ইমানদার, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, যার নাম বিশ্বকোষে উল্লেখিত এমন কোন দেশ নাই আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির নাম সেখানে ছড়িয়ে নাই। লন্ডন বলেন, প্যারিস বলেন, ইংল্যান্ড বলেন, যত জায়গায় যে কোনো দেশের কথাই বলেন না কেন, সেখানে আমার মুর্শিদের কথা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, আমাদের ভিতরে অনেক ভাই আছে, তবে জেনে রেখে দাও, অনেকেই হয়তো খারাপ মনে করতে পারে, ও মাওলানা সাহেব আমরা তো ফুরফুরার অনুসারী, আমরা তো দেওবন্দির অনুসারী। তবে ভাই জেনে রেখে দাও, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন দলকে ছোট করতে আসেন নাই। তিনি একটা কথার দ্বারাই বুঝিয়ে দিয়েছেন, আমরা সকলে এক। তার সংগঠনের নাম হলো আজান গাজী নয়, তার সংগঠনের নাম হলো হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন। সত্যের সংগঠন, জেনে রেখে দাও ভাই, সত্যের সংগঠন কোরআন ছাড়া হতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? কোরআন যেখানে সত্য আছে, সেখানে হাদিস আছে, যেখানে সত্য আছে, যেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছে, সেখানেই সত্য আছে। আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ছোট কথার মাধ্যমে জানিয়ে দিলেন, আমরা যারা আছি কালিমা পড়নেওয়ালা, এই ছোট্ট একটা কথার মাধ্যমে আমার মুর্শিদ বলে দিলেন, কোরআন যেমন সকলের জন্য, হাদিস যেমন সকলের জন্য, নবী যেমন সকলের জন্য, কাবা বাইতুল্লাহ যেমন সকলের জন্য, ও মুসলমান আল্লাহ যেমন সকলের রব, তদ্রূপ হাক্কানি আঞ্জুমান এটা মুসলিম উম্মার সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আপনি বলবেন, ও ভাই তাহলে আমি তো আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে সবে শুনলাম, আমি তো ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে চলি। তবে ভাই ভুল বুঝবেন না, আমরা যেমন একটা কথা আপনাদের শুনিয়ে রাখি, যেমন আমরা টিউবওয়েল ব্যবহার কেন করি, চাপ কল ব্যবহার কেন করি, একটা কথা উদাহরণ আপনাদের শোনাই। আমরা সাবমার্সিবল কেন ব্যবহার করি? আমরা
অযোগ্য, ওই মাটির তলদেশ হতে পানি তুলতে পারি না। ঠিক কি ঠিক না? আমরা হাত দিয়ে পানি তুলতে পারবো? কথা বলে না, বলেন না জোরে। হাত দিয়ে পানি তোলা সম্ভব? আসলেই কি সম্ভব? না না ভাই, হাত দিয়ে পানি তোলা সম্ভব নাই। আমি অযোগ্য, আমি ওই পাতালের তলদেশ হতে আমি পানি তুলতে পারি না। সেই জন্য সেই পানিটা তোলার জন্য আমরা চাপ কল ব্যবহার করি, আমরা টিউবওয়েল ব্যবহার করি, আমরা সাবমার্সিবল ব্যবহার করে। তবে জেনে রেখে দাও, সকলেই সকলের বাড়িতে বসিয়ে রাখতে পারে, তবে বলবে না তুমি আমার কাছে আসো, ও বলবে না তোমার কল ভালো না, তুমি আমার পানিটা নাও। আচ্ছা বলেন, পাতালের তলদেশ হতে যে পানিটা আছে এটা সকলেই ব্যবহার করতে পারবে কি পারবে না? কথা বলেন। তবে টিউবওয়েল ব্যবহার এই জন্য আমরা করি, আমরা অযোগ্য, আমরা ওখান থেকে পানি তুলতে পারবো না। ও ভাইয়েরা, তদ্রূপ কোরআন হাদিসের ভিতরে ঢুকতে আমরা পারবো না, কোরআন হাদিসের নির্যাস আমরা পার করতে পারবো না। কোরআন হাদিসে কি আছে, আমাদের জান্নাতের রাস্তা কোন দিকে গেলে সহজ হবে, আমরা অযোগ্য, আমরা জানি না। সেই জন্য আমি আপনি টিউবওয়েল হিসাবে, আপনি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে চুনেছেন, আমি চুনেছি আজানগাছি রহমাতুল্লাহ আলাইকে। জোরে বলুন। একটাই জিনিস আসবে, সেটা হলো পানি। সেই পানি সকলের জন্য যেমন, কোরআন হাদিস সকলের জন্য তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা নবী তিনি বলে গেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বিভ্রান্তের ভিতরে পড়বে না। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, তিনি কোনো দল করার জন্য আসেন নাই, তার উদ্দেশ্য একটাই ছিল, আল্লাহর বান্দাগুলোকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া। আরে জোরে বলুন। তাহলে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব রইল না, ঠিক কি ঠিক না? কথা বলেন। কোনো দ্বন্দ্ব রইল না। তবে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি ইনি যে জামানার মুজাদ্দিদ ছিলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন যোগসূত্র আছে আমরা একটু শুনে আসি। কষ্ট হবে আপনাদের, এটাই বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, হে যুবকেরা, তরুণেরা, আমার আব্বারা, ভালো করে শুনে রেখে দাও, বিশেষ করে যুবক ভাইরা শুনে রেখে দাও। আমার মুর্শিদ আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তার যোগসূত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন একটু শোনেন। তার পীরি সিলসিলার কথা আপনাদের একটু শোনাই। আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ কোন বংশের লোক ছিলেন না, তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৩৭তম বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় থাকলে সেদিকে যেতাম, তবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি যোগসূত্র আছে, এই সিলসিলাটা আপনাদের একটু শুনিয়ে আমি আপনাদের খেদমত থেকে নেমে যাব। তবে শোনেন, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ সুফি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত নূর মুহাম্মদ আল-লুলবি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত আব্দুর রহিম শহীদ বিলায়তি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ আব্দুল হাদি আমরুহি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ আজদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ মুহাম্মদ মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ মুহিবুল্লাহ ইলাহাবাদী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাহ আবু সাঈদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ শাইখ নিজামউদ্দিন বলখি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাইখ জালালউদ্দিন খালিশানী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত কুতুবুল আলম আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাইখ মুহাম্মদ আরিফ রদলবি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত শাইখ শরফুদ্দিন তরফ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ও ওস্তাদ হযরত আলাউদ্দিন আলী আহমদ
রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা কুতুবউদ্দিন গঞ্জে শাহর মাসউদ আজদওয়ানি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা কুতুবউদ্দিন হাসান বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা মুঈনুদ্দিন হাসান আল-আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা হাজী শরীফ জান্দনি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা মওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা আবু ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা আবি আহমদ আল-বাদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা আবু ইসহাক শামী রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা মামশাদ ইলমি নুরি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা আলিমউদ্দিন আবু হুরায়রা বসরি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা খুজাইখা রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত খাজা ইব্রাহিম আদহাম বলখি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত আজি ইজমালউদ্দিন ফুজাইল ইবনে জায়েদ আয়েজ রহমাতুল্লাহ আলাইহি হযরত খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ হযরত ইমামুল আরিফিন খাজা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার পীর ওস্তাদ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হাসান হুসাইনের আব্বা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র স্বামী আমিরুল মুমিনিন আমাদের খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পীর ওস্তাদ সরাসরি আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার সেই জন্য ভাই আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো সাধারণ বংশের লোক ছিলেন না তিনি কোনো সাধারণ লোক ছিলেন না তিনি জামানার মুজাদ্দিদ ছিলেন তার বাবা চারটি কথা তিনি যে হাক্কানি আঞ্জুমান 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করলেন তার প্রতিষ্ঠান করার পরে তার হেডলাইন হলো বিনা পয়সায় দ্বীন ও দুনিয়া শান্তি আর মঙ্গল জোরে বলুন সুবহানাল্লাহ এটাকে নিয়ে অনেকেই ঠাট্টা বিদ্রোহ করে ভাই জেনে রেখে দাও বিনা পয়সায় আল্লাহকে রাজি করা যায় বিনা পয়সায় মদিনার আদর্শ মানা যায় হযরত বিলাল তার কোনো টাকা ছিল না পয়সা ছিল না দামি কোনো জামা ছিল না দামি কোনো পোশাক কিছু ছিল না দামি কোনো বাড়িও ছিল না তবে হযরত বিলাল বিনা পয়সায় আল্লাহকে রাজি করেছেন আমার আল্লাহ বলে ফেরেশতারা আমার বিলাল কোথায় ফেরেশতারা বলে ও আল্লাহ বিলাল তো দুনিয়ায় আমার আল্লাহ বলে না 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 আমার বিলাল দুনিয়ায় থাকতে পারে তবে বিলালের পায়ের আওয়াজ আমি আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছি এই জিনিসটা বিনা পয়সায় হয়েছে বিনা পয়সায় কি হয় এই জিনিসে আল্লাহকে রাজি করা যায় জোরে বলুন সুবহানাল্লাহ তুমি কি দেখো না আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বিনা পয়সায় দ্বীন ও দুনিয়া শান্তি আর মঙ্গল রূহানি তারাক্কির উপায় রূহানি তারাক্কি পাওয়া যায় বিনা পয়সায় জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো টাকা ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না তবে রূহানি তারাক্কি করে তিনি আল্লাহর কাছে প্রিয় হয়েছেন রাসূলের কাছে প্রিয় হয়েছেন তিনি জান্নাতি ওয়ালা হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ জামানার মুজাদ্দিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার চারটা কথা ভাই বেশি নয় তিনি বলেছেন বাবা তুমি বিনা কাজে নামাজ পড়ো নামাজ পড়ার কথা কে বলেছেন আরো জোরে বলেন এই নামাজ পড়ার কথা আমার আল্লাহর হুকুম তবে আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু স্মরণ করিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় কথা হলো ও আমার ভাইরা কেউ মনে দুঃখ নিয়ে যাবেন না আমি বলেছি আমরা সকলেই এক আমরা সকলেই ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় কথা হলো কোরআনের তেলাওয়াত করো
তৃতীয় কথা হলো আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন থেকে রিসার্চ করে করে কোরআনের নির্যাস তোমাদের কাছে বলে দিলাম, তোমরা তৃতীয় কথা মেনে নাও, তোমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলে আসো। জোরে বলুন তাকওয়া করো। 4 নম্বর হলো আমার জামানার মুজাদ্দিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, 4 নাম্বার তুমি হালাল রুজি খাও। জোরে বলুন, জোরে বলুন। আমার মদিনাওয়ালা নবী তিনি বলছেন, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার মুর্শিদ তিনি যে কথা বলেছেন এটা যে কোরআন হাদিসের বাইরে তা নয়। আমার আল্লাহ বলছে, তুমি যদি তোমার প্রসিদ্ধ চাও, তোমার আত্মাকে সুন্দর করতে চাও, আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি যদি সফল কাম হতে চাও তাহলে অধিক জিকির করো এবং নামাজ আদায় করো। জোরে বলুন। আমার মুর্শিদ প্রথমে বললেন, ও ভাইরা ভালো করে বোঝো, আমার মুর্শিদ প্রথম যে কথাটা বললেন আমার মন বলে তিনি এই কোরআনের আয়াত থেকে নিয়েছেন। যার অন্তর পরিষ্কার হয়ে গেছে সে সফল কাম হয়ে গেছে। কদ আফলাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যে তৃতীয় নম্বর বললেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসো। আল্লাহর ভয় আমি আপনি যদি অন্তরে নিয়ে আসতে পারি, যে কোনো কাজের পূর্বে আমার আপনার অন্তরে একটা আঘাত আসবে, না না কেউ না দেখুক আমার আল্লাহ দেখছে, এই জিনিসটা আমার আপনার ভিতরে যখন চলে আসবে আমি আপনি তখন মুত্তাকি হয়ে যাব। আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মুত্তাকি হয়ে যাবে তোমাদের জন্য দুনিয়ায় তো পুরস্কার আছেই আছে, তবে হাসরের ময়দানে 2 পুরস্কারে আমি আল্লাহ পুরস্কৃত করব। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, তুমি আমার ভয় তোমার অন্তরে আনার পরে তুমি মুত্তাকি হয়েছো, তুমি হাসরের ময়দানে আসবে, ও বান্দা তোমার কোনো হিসাব হবে না, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন। 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আপনি যে আল্লাহকে না দেখে নামাজ আদায় করছি, আল্লাহকে না দেখে আল্লাহর বিধিবিধান মেনে নিয়েছি, আমার আল্লাহ বলে, বান্দা আমাকে না দেখেও তুমি তোমার অন্তরে ভয় নিয়ে এসেছিলে, আমি আল্লাহর, তবে জেনে রেখে দাও আমাকে তুমি দেখো নাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা তোমাকে যে বিনা হিসাবে জান্নাত দিলাম, ওই বিনা হিসাবে জান্নাতে যে তোমার শুধু নিয়ামত দিয়ে আমি ছেড়ে দেবো তা না, তুমি যে আমি আল্লাহকে দুনিয়ায় দেখো নাই তারপরে ইবাদত করেছো। দ্বিতীয় পুরস্কার তুমি শুনে নাও, আমি আল্লাহ আমার যত পর্দা আছে সব পর্দাগুলো সরিয়ে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। জোরে আরো জোরে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ আমার মুর্শিদ বললেন, হারাম ছেড়ে দাও, হালালকে আপন করো। হারাম ছেড়ে দিলে রাসূলের হাদিস, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সেই জন্য আমার মদিনাওয়ালা নবী বলেছেন, হারাম ছাড়ো, তুমি মানুষের মধ্য হতে সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলুন, আর যেই হোক কারোর ব্যাপারে কিছু না জেনে না বুঝে আমার আপনার বলা উচিত হবে না, ঠিক কি ঠিক না? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির স্বল্প পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো বিয়াদবি হয়, ভুল হয়, মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকবেন, সবল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 4টি কথা মেনে নেওয়ার, এই 4টি কথা আমলের তৌফিক দিক। 1, নামাজ, নুরানি কোরআনি ওজিফা, নামাজ বিনা কাজায় নুরানি কোরআনি ওজিফা পড়ার, এবং হালাল রুজি খাওয়ার, এবং সাধ্যমতো আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া পরহেজগারি করার আমার আপনার সকলের তৌফিক দিক। সকলে বলুন আমিন। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সুস্থ থাকবেন, সবল থাকবেন, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী এবং কামিলিনদের কথা অনুযায়ী চলবেন, আপনার জিন্দেগিতে ফায়দা আসবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ।